হে গাইস, আজকে কিন্তু আমি কোনো মাটির জিনিস নিয়ে আসিনি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভাদ্র মাসের শেষে আমাদের রান্না পুজো আছে বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করছি। আমাদের বাড়ির যত জিনিস আছে বন্ধুরা, সেই ভাদ্র মাসের শেষে রান্না পুজোর দিন সব কিন্তু মাজতে হয় বন্ধুরা। এই দেখো, আমাদের কিন্তু সব জিনিস মাজা হয়ে গেছে। আর এই পালিটায় দিয়েই কিন্তু ঝালনা হবে বন্ধুরা। আর এইখানে দেখো, সব আনাজ কিন্তু আমাদের কেনা হয়ে গেছে। মা কিন্তু কাটছে, এই দেখো। এইসব আনাজগুলো কেটেই কিন্তু সারা রাত ধরে রান্না করতে হবে বন্ধুরা। এই দেখো, আর কাটাও কিন্তু হয়ে গেছে। আলু চিচিঙ্গে কাটা হয়ে গেছে, ঢেঁড়সও কাটা হয়ে গেছে, কলাও কাটা হয়ে গেছে, তারপর পুঁই শাকও কেটে নিয়েছি, আর কুমড়ো আলু কাটা হয়ে গেছে চচ্চড়ি হওয়ার জন্য। আর আমাদের কিন্তু এখানে একটা নতুন হাঁড়ি বা কোনো কিছু জ্বালতেই হবে, দেখতে পাচ্ছ তোমরা। সব নিয়ে নিয়েছি। আর উনুনে হলে বন্ধুরা তোমাদেরকে খুব সুন্দর করে ভালো করে দেখাতাম আমাদের এবারে গ্যাসে রান্না হবে। আর এই দেখো, ইলিশ কাতলা মাছ যদি না হয় তাহলে আমাদের রান্না পুজোই একদম হবে না। ইলিশ কাতলা মাছ সেরা। আর এখানে কিন্তু পিঠেও হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, তারপরের দিন সকালে কিন্তু পুজোও দিয়ে দিচ্ছে। এই দেখো বাবা, আমাদের রান্না করতে করতে কিন্তু বন্ধুরা 4টে বেজে গেছিলো, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বাবা পুজো দিয়ে নিচ্ছে। আর ঠাকুরঘর কিন্তু অনেক সুন্দর করে সাজাতে হবে বন্ধুরা। দেখো, সাজিয়ে নিয়েছি। দেখো, মা মনসা জয়, মা মনসা সবাই বলো। আর এই দেখো, মা মনসার ঘটের সামনে কিন্তু কেশে আর ওখানে দিতে হয়। আর এখানে সেই রান্নাগুলোর সামনে কলা পাতা চাপা দিতে হয়, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে কি রান্না হয়েছে কমেন্টে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা পান্তা হয়েছে, তারপর তেলের পিঠে এখানে আছে, তারপর 5 রকম ভাজা, তারপর ওখানে পুজোর ভাত আছে মানে পরমান্ন। দেখো, পরমান্ন। তারপরে এখানে মাছ ভাজা 2 রকম, ইলিশ কাতলা মাছ ভাজা, তারপর চচ্চড়ি, আর এরপরে পিঠি। ভিডিওটা তোমাদের কাছে কিরম লাগলো কমেন্ট করবে অবশ্যই।